আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষা 2016-তে আসা একটি অঙ্কের সমাধান করব। দেয়া আছে 1/x ইকুয়াল 1 - x হলে 1/x প্লাস x স্কোয়ার ইকুয়াল কত। এখানে 1/x এর মান দেয়া থাকলেও x স্কোয়ারের মান কিন্তু দেয়া নেই, তাই আমাদের প্রথমে যা দেয়া আছে তা থেকে, তাই আমরা এখানে দেওয়া আছে থেকে শুরু করব। দেয়া আছে 1/x ইকুয়াল 1 - x। আমরা প্রথমেই উভয় পক্ষে x যোগ করব। আমরা কি জানি, গণিতে উভয় পক্ষকে আমরা চাইলেই সেম জিনিস দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো কিছুই করতে পারি। এখন দেখুন, এই অঙ্কটার লসাগু করতে হবে প্রথমে। আমরা কি জানি, এই এক্স এর হর এই মানে কি, মনে মনে এটার নিচে 1 আছে, তাই এক্স এবং 1 এর লসাগু হচ্ছে এক্স। এখন এই হর দ্বারা এই লসাগুকে প্রথমে ভাগ করতে হবে। এক্স দিয়ে যদি আমরা এক্স কে ভাগ দিই তাহলে ভাগফল আসবে 1। কারণ কি? কারণ সমজাতীয় জিনিসকে ভাগ করলে ভাগফল সবসময় 1 হয়। 1 গুণ করলে কি হবে? 1ই হবে। প্লাস যেহেতু এটা নিচে হর হচ্ছে 1, তাই 1 দিয়ে আমরা এক্স কে ভাগ দিব। 1 দিয়ে এক্স কে ভাগ দিলে ভাগফল হবে এক্সই, এবং এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল, দেখুন এখানে একটা এক্স আছে প্লাসের, আর একটা এক্স আছে মাইনাসের। প্লাসে মাইনাসে কি? মাইনাস। তাই একটা এক্স থেকে একটা এক্সে কিছুই থাকবে না, তাই এদিকে শুধু 1 থাকবে। এখন আমরা আর এই গুণ করব। দেখুন এটা নিচে আছে কি, মনে মনে আছে 1, আর এই 1 হবে এদিকে আসবে। এটা নিচে যে 1 আছে এটা উপরের সাথে গুণ হবে। অন্য কিছু থাকলে তো চেঞ্জ হতো, যেহেতু শুধু 1 এর সাথে গুণ করেছি, যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে এটাতে কোনো চেঞ্জ আসে না, যা ছিল তাই থাকে। 1 + x স্কোয়ার ইকুয়াল শুধু x। এখন আমাদের মান প্রয়োজন হচ্ছে x স্কোয়ারের, তাই x স্কোয়ারকে আমরা বাম পাশে রেখে বাকি যা থাকবে তার ডান পাশে নিয়ে যাব, সাইড চেঞ্জ করব। আর আমরা জানি সাইড চেঞ্জ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ হয়, তেমনি ভাবে বিয়োগ থাকলে যোগ হয়, এরকম। তো 1 এর আগে কি আছে? যোগ আছে, তাই ডান দিকে নিয়ে গেলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কি আমরা এক্স স্কোয়ারের মানটা পেয়ে গেলাম, এক্স স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস 1। যেহেতু আমরা এখন এক্স এর মান জানি, আবার এক্স স্কোয়ারের মানও পেয়ে গেছি, তার মানে এই দুইটার মান এখন শুধু আমাদের কি করে দিতে হবে? আমরা শুধু যোগ করব কি